আসসালামু আলাইকুম। গ্লোবাল সুপার লিগ অর্থাৎ জিএসএল এ লাহোর ক্যালেন্ডার্সের হয়ে এক দুর্দান্ত ব্যাটিং তাণ্ডব দেখালেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। ব্যাট হাতে 4 ছক্কা সমান তালে মেরেছেন। দলের হয়ে সর্বোচ্চ রানটাও করেছেন এই ওপেনার। সত্যি কথা বলতে, যখন বাংলাদেশের কোনো ক্রিকেটার বিদেশের মাটিতে বা বিদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যায়, সেখানে রান করে ভালো ব্যাটিং করে ভালো পারফরমেন্স করে, তখন কিন্তু সত্যিই অনেক ভালো লাগে এবং সেটা বাংলাদেশের গর্ব হয়ে দাঁড়ায়। এই তো যেমন আজকের ম্যাচে গ্লোবাল সুপার লিগ অর্থাৎ জিএসএল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হচ্ছে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে, যখন লাহোর ক্যালেন্ডার্সের হয়ে বাংলাদেশের ওপেনার তিনি ব্যাট হাতে 4 ছক্কা মারছিলেন, তখন কিন্তু ধারাভাষ্যক কক্ষ থেকে বলা হচ্ছিল হি ইজ এ ব্যাটসম্যান অফ বাংলাদেশ, অর্থাৎ সে একজন বাংলাদেশের ব্যাটসম্যান এবং কি এই মুহূর্তে সে বাংলাদেশের গর্ব হয়ে দাঁড়িয়েছে এই জিএসএল টি-20তে দুর্দান্ত ব্যাটিং করে, যেখানে সে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে লাহোর ক্যালেন্ডার্সের হয়ে মাত্র 33 বলে 47 রানে দুর্দান্ত দায়িত্বশীল এবং কি অবিশ্বাস্য ব্যাটিং করেছে, যেখানে 3টা ছক্কা রয়েছে এবং 3টা 4 রয়েছে। শেষ পর্যন্ত তার এই দুর্দান্ত ব্যাটিং এবং কি একের পর এক ছক্কা 4-এর মাধ্যমে লাহোর ক্যালেন্ডার্স কিন্তু একটা ভালো বড়সড় পুঁজি পায়। 176 রান করে 4 উইকেট হারিয়ে পুরো 20 ওভার খেলে, যেখানে দলের হয়ে সর্বোচ্চ রানটা করেছে আমাদের ওপেনার পারভেজ হোসেন ইমন এবং কি সেই 175 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ডেজার্ট ভাইপার মাত্র 138 রানে 20 ওভার শেষ করেছে 9টি উইকেট হারিয়ে। শেষ পর্যন্ত পারভেজ হোসেন ইমনের লাহোর ক্যালেন্ডার্স 38 রানে জিতে যায় এবং কি দুর্দান্তভাবে বাংলাদেশের গর্ব হয়ে দাঁড়ায় এই ওপেনার। দর্শক, আসলেই এই জিএসএল টি-20তে পারভেজ হোসেন ইমন যেভাবে ব্যাটিং তাণ্ডব দেখিয়েছে, সেটা বাংলাদেশের গর্ব হয়ে দাঁড়িয়েছে এবং কি আশা করছে আগামী ম্যাচগুলোতেও এই ওপেনার আরও অন্য কিছু করে দেখাবে এবং কি দুর্দান্ত পারফরমেন্স করবে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।